একা থাকলেই কেন যেন পুরনো স্মৃতিগুলো বেশি জেদ ধরে ফিরে আসে। মনে হয় যেন তারা সুযোগের অপেক্ষায় ছিল। কখন আমরা একটু নিস্তব্ধ হব আর অমনি তারা আমাদের মনের দরজায় কড়া নাড়বে। বিশেষ করে সেই স্মৃতিগুলো যাদের আমরা খুব যত্ন করে মনের গোপন কুঠুরিতে তালাবদ্ধ করে রেখেছিলাম। দিনের কোলাহলে বা কাজের ব্যস্ততায় যাদের আমরা অনায়াসে এড়িয়ে চলতে পারি। নিঝুম একাকিত্বে তারাই যেন সবচেয়ে বেশি সরব হয়ে ওঠে। কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে ফেলে আসা কোনো প্রিয় মানুষের আবছা মুখ, কিংবা হয়তো কোনো অসম্পূর্ণ কাজের দীর্ঘশ্বাস। একা থাকলে এই স্মৃতিদের এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আসলে নিঃসঙ্গতা আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমাদের এই ফেলে আসা সময়ের সাথে। আমরা এতদিন যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, একাকিত্ব আমাদের বাধ্য করে সেই অতীতের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে। স্মৃতি মানে কেবল আনন্দ নয়, বরং কিছু ক্ষত আর কিছু বিষণ্ণ প্রাপ্তি। আমরা যখন একা থাকি তখন মনের উপর জমে থাকা সেই ধুলোবালিগুলো পরিষ্কার হতে শুরু করে। হয়তো সেই স্মৃতিগুলো আমাদের কষ্ট দেয়, অথবা বুকটা হাহাকার করে ওঠে, কিন্তু তবুও এগুলোই তো আমাদের জীবনের ভিত্তি। এই স্মৃতি এই স্মৃতিরা আমাদের মনে করিয়ে দেয় আমরা কি ছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি। কোনো কোনো স্মৃতি হয়তো আমাদের অনুশোচনা শেখায়, আবার কিছু স্মৃতি শেখায় কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। একাকিত্বের এই প্রহরগুলোতে যখন পুরনো কথাগুলো মনের মধ্যে ভিড় করে, তখন সেগুলোকে শত্রু মনে করবেন না, বরং এই স্মৃতিগুলোকে মেনে নিতে শিখুন। অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু অতীতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে নেওয়ার ক্ষমতা আমাদের হাতেই আছে। স্মৃতিদের এই যে ভিড়, এটি আসলে আমাদেরই অংশ। এদের অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। যখন আপনি আপনার সমস্ত স্মৃতিকে, তা সে ভালো হোক বা মন্দ হোক, সমানভাবে আলিঙ্গন করতে শিখবেন, তখন দেখবেন নিঃসঙ্গতা আর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে না, বরং তা হয়ে উঠছে অভিজ্ঞতার এক বিশাল ভাণ্ডার। আর যদি কোনো পুরনো স্মৃতি আপনাকে খুব বেশি ভাবিয়ে তোলে, তবে সেই মুহূর্তটিকে উপভোগ করুন। জানালার পাশে বসে এক কাপ চা আর স্মৃতির সাথে এই কথোপকথনেই হয়তো আপনাকে নতুন করে বেঁচে থাকার রসদ যোগাবে। কারণ স্মৃতি মানেই তো নিজের সাথে নিজের পুনরায় পরিচয় হওয়া।